29 মার্চ শনিবার সেই মূল অমাবস্যা তিথি। তাই এই দিনে অনেকেই ভক্তি ভরে ব্রত করবে, ইষ্টদেবের পুজো করবে। এই শুভ দিনে চৈত্রী অমাবস্যার দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই যে অমাবস্যা তিথি, মনে রাখবে যে কোনো অমাবস্যা অত্যন্ত শুভ দিন। প্রকৃতিতে যেরকম জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি এই একটা মাসের মধ্যে তেমনি এই অমাবস্যা এবং পূর্ণিমা সেই জোয়ার ভাটার মতোই। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই এই সময় কিছু কার্য করতে হয়, বিশেষ করে সাধনা করার জন্য একটা শুভ সময় বা তিথি হচ্ছে কিন্তু এই অমাবস্যা তিথি। অনেক প্রকার বিদ্যা রয়েছে যা অমাবস্যায় প্রয়োগ করা হয়ে থাকে। সূর্যের আলো হচ্ছে প্রখর এবং চন্দ্রের আলো স্নিগ্ধ। সেই পূর্ণিমার সময় চন্দ্রদেব পূর্ণতা প্রাপ্ত হয় এবং অমাবস্যার সময়ে চতুর্দিক অন্ধকার থাকে। তাই অনেকে মনে করে থাকে এই অমাবস্যা অশুভ, কিন্তু মনে রাখবে অমাবস্যা অশুভ নয়, বরঞ্চ এই দিনটি একটা গুরুত্বপূর্ণ দিন ইষ্টদেবের সাধনা করার জন্য, কালী পুজো করার জন্য। তো আপনারা এই অমাবস্যা, তার মধ্যে আবার চৈত্র মাসের অমাবস্যা, মনে রাখবে চৈত্র মাস সাধারণ কোনো মাস নয়। এই মাসে হচ্ছে স্বয়ং মহাদেব তিনি আবির্ভূত, মানে তার পুজো করা হয়। চৈত্র মাসের শেষের দিকে সেই মহাদেবের পুজো করা হয়, যাকে নীল পুজো বলা হয়। সেই মহাদেবের পুজো করার ফলে জীবনে সমৃদ্ধি আসে এবং অশুভ দূরীভূত হয়। যার এক নাম হচ্ছে আশুতোষ, মানে শুধুমাত্র তার অল্পতে একটুকু কাঁচা দুগ্ধ জল দিয়ে তার পুজো করলে এর ফলেই মহাদেব ভীষণভাবে প্রসন্ন হয়ে থাকে। আর এমনও পাওয়া যায় শাস্ত্রে যে যদি শিবলিঙ্গ না থাকে, সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ঠির উপর মহাদেবের সেই লিঙ্গ মনে করে তারপরে দুগ্ধ এবং জল নিবেদন করলে এতেও মহাদেব প্রসন্ন হয়ে থাকে। এই মহাদেবের পুজো করা জগতে খুবই শুভ। সেই মহাদেবের পুজোই চৈত্র মাসে রয়েছে। আর হচ্ছে সেই মহাদেব যার সাধনা করে তিনি হচ্ছেন কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্র ভগবান বড়ই অদ্ভুত। জগতে কৃষ্ণের জীবনীতেও কলঙ্ক রয়েছে, কৃষ্ণ কিন্তু রামের জীবনীতে কোনো কলঙ্ক নেই। শ্রী রামচন্দ্র ভগবান যে মাসে তিনি আবির্ভূত হয়েছিল সেটি হচ্ছে মূলত এই চৈত্র মাসের নবমী তিথিতে, যাকে বলা হয় রামনবমী। সেই রামনবমী উৎসব এই চৈত্র মাসেই। তাই এই মাসটি একটা অত্যন্ত শুভ মাস। পাশাপাশি হচ্ছে রামের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। এই চৈত্র মাসের পূর্ণিমা তিথি, যাকে হনুমান জয়ন্তী বলা হয়, মানে এই সময়ে হনুমান আবির্ভূত হয়েছিল। সেজন্য সকল কিছু মিলিয়ে এই চৈত্র মাসটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ মাস। আর এই চৈত্র মাসের যে অমাবস্যা, বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে এই চৈত্রী অমাবস্যা তিথি। তাই এই সময়ে আমাদের কিছু কার্য রয়েছে, যেমন অমাবস্যাতে সনাতন শাস্ত্রের এত শাস্ত্র রয়েছে আমাদের সনাতন ধর্মে, যা এক জীবনে অধ্যয়ন করে শেষ করা প্রায় অসম্ভব। তার মধ্যে এক ধরনের শাস্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্র। এই তন্ত্রশাস্ত্র মতে এমন কোনো কার্য নেই যা করা যায় না। বশীকরণ, তারপর সমস্ত কার্য করা যায়, কিন্তু বেশিরভাগ যেদিনে তন্ত্রমন্ত্র প্রয়োগ করা হয় তা হচ্ছে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা তিথি। তো এই যে অমাবস্যা পড়েছে তা কিন্তু শনিবারে, শনিশ্বরী অমাবস্যা বলা হয়। যদিও আজকে বিকাল থেকে শুরু হবে, তথাপিও মূলত এই অমাবস্যা পালন করবে আগামীকালকে 29 মার্চ শনিবার। এই অমাবস্যার মূল অমাবস্যা পালন করে হবে, মানে করতে হবে। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো অমাবস্যা শুরু হবে মূলত আজকে 28 মার্চ শুক্রবার বিকাল 7টা না রাত 7টা 1 মিনিট থেকে, থাকবে মূলত 29 মার্চ আগামীকালকে শনিবার বিকাল 4টা 51 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য আজকে অনেকে কালী পুজো করবে। কেন?
কালী পুজোর নিয়ম রয়েছে যে অমাবস্যাতেই মা কালীর পুজো করতে হয়। চন্ডমুণ্ডপদে দেবী সেই কালী পুজো, যার পুজো করার ফলে জীবনে মনস্কামনা সিদ্ধ হয়ে থাকে, শত্রু বিনাশ হয়, সকল অমঙ্গল দূরীভূত হয়। কিন্তু সেই কালী পুজো করতে হয় মূলত অমাবস্যা তিথিতে। তবে অমাবস্যা যেমন আবার বলা আছে গভীর রাত্রে কালী পুজো করতে হয়, কিন্তু শনিবারে যদি পুজো করতে যান সেক্ষেত্রে বিকাল 4টার পরে ছেড়ে যাচ্ছে অমাবস্যা। তো তাই সেই মানে গভীর রাত্রে পুজো করতে গেলে অমাবস্যা থাকে না। তো সেজন্য মূলত সেই নিয়ম অনুসারে আজকে শুক্রবারে এই রাত্রিতে মা কালীর পুজো করবে অনেকেই। তাই প্রকৃতই হচ্ছে আজকের দিনে কালী পুজো করবে অনেকে, আবার অমাবস্যাতে ব্রত করে এবং ইষ্টদেবের পুজো করে। সেক্ষেত্রে সেই ব্রত করতে হবে আগামীকালকে 29শে মার্চ শনিবারে। ওই দিনে সারাদিন ফলমূলাদি গ্রহণ করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে অমাবস্যাতে কি ব্রত করতেই হবে, এটা কি বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, মনে রাখবে একাদশী বাধ্যতামূলক, কিন্তু অমাবস্যাতে ব্রত করতে হবে এরকমটা কোনো শাস্ত্রে বলা হয়নি। অনেকে করে তাদের ভক্তি অনুসারে ব্রত করে ইষ্টদেবের পুজো করে। অনেক প্রকার ব্রত রয়েছে, এক একটা ব্রতের এক একটা উদ্দেশ্য। যেমন বৃহস্পতিবারে যে ব্রত, সেই ব্রত পালনের ফলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং অশুভ কেটে যায়। আবার এই অমাবস্যায় ব্রত করে ইষ্টদেবের পুজো করলে এর ফলেও জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়। কিন্তু আপনি এই অমাবস্যায় ব্রত করতেই হবে এরকমটা নয়। তবে আপনি শুভ যে একাদশী রয়েছে, বৈষ্ণবীয় তিথি রয়েছে, এগুলো পালন করবেন, এতেই মঙ্গল হবে। তবে একটা বিষয় হচ্ছে, এই অমাবস্যার দিনে কিছু কার্য ভুলেও করা উচিত নয়। যেমন প্রথমত হচ্ছে, হ্যাঁ, অমাবস্যা তিথি, এই সময় একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। তাই বলা আছে অমাবস্যায় কখনো একাকী নির্জন স্থানে যেতে নেই। বিশেষ করে গর্ভবতী মায়েদের রাত্রিকালে সন্ধ্যার পরে চুল খোলা রেখে উঠানে যেতে নেই, একাকী কোথাও যেতে নেই রাত্রিতে। এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। এতে অশুভ শক্তি ভর করার সম্ভাবনা থাকে। পাশাপাশি হচ্ছে, এই অমাবস্যাতে আমরা মা কালীর পুজো করব। কালী পুজো এটি সব থেকে শুভময় পুজো। যদিও সর্বোত্তম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা, এর উপরে কোনো পুজো নেই, তথাপিও মা কালীর পুজো করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই কালী পুজো করতে গিয়ে অনেকে আছে অমাবস্যাতে বলি দিয়ে থাকে, পাঠা বলি। মনে রাখবে বলিদানের বিধান কি। বলিদানের প্রকৃত বিধান হচ্ছে কোনো প্রাণীকে কখনো হত্যা করা উচিত নয়। জগৎ জননী হচ্ছে মা কালী, সমস্ত জগতের প্রত্যেকটা জীবের তিনি মাতা। তাই তার সামনে বসে অপর কোনো প্রাণীকে হত্যা করা, এটি কখনো প্রকৃত ওই মা কালী সহ্য করে না। কোনো প্রাণী বধ করা, পাঠা বলি দেওয়া, এটি উচিত নয়। যেমন এর কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। একবার সেই কিছু ডাকাতের দল ত্রেতা যুগে তারা নর বলি দিত, মানুষকে বলি দিত, এবং নিয়ম রয়েছে নাকি এরকম, যে মানুষ হচ্ছে দেখতে খুবই সুন্দর, 8 বছর বয়সী যুবক, শিশু, ওকে বলি দিলে এতে নাকি কালী বেশি খুশি হয়, ভৈরবী দেবী। তো ওই ডাকাতের দল নরবলি দিয়ে তারপরে হচ্ছে ডাকাতি করতে যেত। একদিন তারা বলির লোক খুঁজতেছিল কোথায় পাওয়া যায়। তখন তারা দেখতে পেল সেই জড়ভরত, দেখতে খুবই সুন্দর বলিষ্ঠ দেহ। তারা মনে মনে খুশি হলো যে হয়তোবা মা কালী পাঠিয়েছে একে বলি দেওয়ার জন্য। তো তখন ভরত মহারাজ হচ্ছে সরল ব্যক্তি, ওই জড়ভরতের কাছে গিয়ে বলল, দেখলো সে নাম মানে রামের নাম জপ করে। বললো, তুমি কি রামকে পেতে চাও? হ্যাঁ, অবশ্যই আমি রামকে পেতে চাই। বললো, দেখো অদূরে রামচন্দ্র ভগবান বসে রয়েছে, তোমাকে নিয়ে যাবার জন্য আমাদেরকে পাঠিয়েছে। যখনই শুনেছে সরল মনা ব্যক্তি, তিনি যেতে রাজি হলো তাদের সাথে। তারা নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল যে দেখো তুমি স্নান করো, মালা তিলক পরাই, তারপরে তোমাকে তার কাছে নিয়ে যাব, রামের কাছে। ঠিক আছে, সরল মনে স্নান করলো। যখনই তাকে লাল কাপড় পরানো হলো, জবা ফুলের মালা দেওয়া হলো, কপালে সিঁদুরের তিলক করানো হলো, তখন বুঝতে পারলো সামনে ভৈরবী মায়ের মন্দির দেখে যে আজকে আমি সেই বলি হতে চলেছি মায়ের জন্য। তো এটা তিনি খুশি কেন? জীবনে তো কোনো কারো দিন কোনো সেবায় লাগতে পারিনি, আর একটা ফল, সেও কিন্তু মানুষের তৃপ্ততা দান করে, কিন্তু আমি মনুষ্য জীবন ধারণ করে কারো সেবায় লাগতে পারিনি, তো তারপরেও আজকে মায়ের বলি হব, এটা ভালো। তো এটাও পুণ্যময় জীবন, কেননা বলি হতে পারলে এই সৌভাগ্য বা কয়জনের আছে। তো সেজন্য সে খুশি হয়ে যখনই ডাকাতের দল তাকে বলি দিতে যাচ্ছিল, ডাকাত সর্দার খড়গ নিয়ে, তখনই ভিতর থেকে ভৈরবী মায়ের বিকট মূর্তি, বিকট শব্দে মূর্তি ভেদ করে স্বয়ং মা কালী আবির্ভূত হয়ে সবাইকে বধ করলে এবং মা কালীকে রক্ষা করেছিল।
এখান থেকে শিক্ষা দিচ্ছেন কখনো কোনো বলিদান এটি প্রকৃতই উচিত নয়। কোনো প্রাণীকে বধ করা, রক্ত দিয়ে যে পুজো করা হয় এটি রাজসিক পুজো, আর রাজসিক পুজোর থেকে উত্তম হচ্ছে সাত্ত্বিক পুজো। প্রকৃত উচিত এখানে বলিদান বলতে কি বোঝানো হয়েছে প্রকৃত শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। আপনি যত উপাসক দেখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তো কালী মায়ের কত বড় সাধক ছিলেন, তারপরে এরকম যত বড় উপাসক দেখবেন তারা কেউ কখনো এটিকে অনুমোদন করেনি। বলিদানের প্রকৃত বিধান হচ্ছে নিজের খারাপ কামনা বাসনাকে, অশুভ বিষয়গুলোকে মায়ের চরণে সমর্পণ করো। হে মা, আমি যেন আমার এই সমস্ত অশুভকে আজকে তোমার চরণে সমর্পণ করে গেলাম, এগুলো আর যেন আমার মনের মধ্যে না আসে, এরকম করে প্রার্থনা করতে হয়, সেই খারাপ কামনা বাসনা বলি দিতে হয়। এটা হচ্ছে প্রকৃত বলিদানের বিধান। কিন্তু এই অমাবস্যার দিনে কখনো উচিত নয় কোনো প্রাণীকে বলি দেওয়া, প্রাণীবধ করা। এজন্যই তো শাস্ত্রে বলা আছে, যেমন একজন ব্রাহ্মণে প্রশ্ন করেছেন যে তোমাদের পেটের মধ্যে ধর্ম নাকি? আমরা এত গীতা পাঠ করি, এত জ্ঞানী ব্যক্তি, কিন্তু এইরকম একটা মূর্খের মতো কথা কেন? ধর্ম পেটে নয়, কিন্তু ধর্ম হচ্ছে চেতনায়। আর খাবার, যে ব্যক্তি যেরকম খাবার খায় তার চেতনা তেমনি হয়ে থাকে। দেখবেন যত হিংস্র প্রাণী, এই যে বাঘ, ভাল্লু, তারপরে হচ্ছে সিংহ, এরা কি খাবার খায়? এরা হচ্ছে সেই মাছ মাংস খেয়ে থাকে, মানে প্রাণীর মাংস ভক্ষণ করে। আর অপরদিকে যারা নিরীহ শান্ত প্রাণী দেখবেন, গাভী, হরিণ, তারপরে হচ্ছে হাতি, এরা কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করে, শাকসবজি আদি খেয়ে থাকে। তো সেজন্য এরা শান্ত স্বভাবের হয়। আবার প্রকৃতগত ক্ষেত্রে বিচার করলেও যারা মাংসাশী প্রাণী, সিংহ, বাঘ, কুকুর, এরা হচ্ছে জিহ্বা দিয়ে চেটে চেটে জল পান করে। কিন্তু কোনো গাভী, তারপরে হরিণ, এমনকি সেই অন্যান্য পশুদের কথা চিন্তা করলে যারা শাকাহারী, এরা কিন্তু চেটে চেটে জল পান করে না, এরা চুমুক দিয়ে জল পান করে। অনেক পার্থক্য পাওয়া যায় এর মধ্যে। তো সেজন্য যদিও সেই বিতর্কিত প্রসঙ্গ নয়, অন্ততপক্ষে আমি বলছি না যারা মাছ মাংস খায় তারা খারাপ, তাদের দ্বারা ধর্ম কাজ হবে না, এরকমটা নয়। তবে উচিত কিছু শুভ দিনে আমাদের মেনে চলা। ভগবান শ্রীকৃষ্ণের জন্য গীতার মধ্যে বলেছেন যে যে ব্যক্তি সাত্ত্বিক খাবার গ্রহণ করবে, অতিরিক্ত টক নয়, অতিরিক্ত ঝাল নয়, অতিরিক্ত মশলাদার খাবার নয়, এটি শরীর সুস্থ রাখে। যত বেশি মাছ মাংস গ্রহণ করবে এতে শরীরে ভয়ানক ক্যান্সারের সৃষ্টি হয়। হাঁসের মাংসে অনেক বেশি কোলেস্টেরল থাকে, এতে ভয়ানক ক্যান্সার হয়। যে বর্তমানে পাওয়া যাচ্ছে পত্রিকায় যে তেলাপিয়া কম খেতে বলা হচ্ছে, ডাক্তারেরা পর্যন্ত বলে থাকে ফলমূলাদি বেশি খাবে, এটি স্বাস্থ্যের জন্য উপকারী, খুবই ভালো। তো ভগবান শ্রীকৃষ্ণ এটা বহু পূর্বে শ্রীমদ্ ভগবদ গীতায় বলে রেখেছেন, রাজসিক খাবারের থেকে সর্বোত্তম হচ্ছে সাত্ত্বিক খাবার গ্রহণ করা, এতে চেতনা নির্মল হয়। আর সাধনা করতে গেলে সর্বপ্রথম হচ্ছে চেতনাকে শুদ্ধ করতে হয়। তাই এজন্য চেতনাকে শুদ্ধ করার জন্য খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি বলা আছে পূর্ণিমা এবং অমাবস্যার দিনে যে ব্যক্তি রাজসিক খাবার ভক্ষণ করে সে ব্যক্তির হচ্ছে মহাপাপের ভাগী হতে হয়। তাই এই অমাবস্যাতে কখনো রাজসিক খাবার খাওয়া উচিত নয়। এবং আর একটা বিষয় হচ্ছে, আমরা রাগারাগি করি অনেক সময় শুভ দিনে। বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, কিছু মানুষ রয়েছে এরকম ঝগড়া আদি, খেয়াল করে না, মানে এটার চেতনাই নেই আজকে একটা শুভ দিন। শুভ দিনে কখনো ঝগড়া আদি করা উচিত নয়। এটা অলক্ষীর সব থেকে বড় গুণ, যে ঝগড়া আদি, চিৎকার চেঁচামেচি। আপনি বাড়িতে যত লক্ষ্মী পুজো করেন, কিন্তু যদি সেখানে হচ্ছে ঝগড়া আদি, চিৎকার চেঁচামেচি করা হয়, ঘর অপরিষ্কার অগোছালো অবস্থায় রাখা হয়, এতে কিন্তু মা লক্ষ্মী কখনো প্রসন্ন হয় না, সেই গৃহে অবস্থান করে না। সেজন্য এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ঝগড়া করা এটি কখনো ভালো নয়, অতিরিক্ত রাগারাগি করা, এতে মানসিকতা সবসময় খিটখিটে মেজাজের হয়ে থাকে। তাই যতটা সম্ভব মনকে শান্ত রাখার চেষ্টা করা উচিত, ঝগড়া করা উচিত নয়। এবং মনে রাখবে এই যে তুলসী পত্র, তুলসী পত্র দ্বারা ভগবানের সেবা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। শাস্ত্রে এরকম পাওয়া যায়, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা ভগবান প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় তুলসী পত্র দিয়ে তার সেবা করার মাধ্যমে। কিন্তু সেই তুলসী পত্র সকল দিনে চয়ন করা যাবে না, কিছু নিয়ম রয়েছে শাস্ত্রে। এটি বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা। পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশাম রবি সংক্রমে তৈলাভঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রি বাস উন্নীতে নর যে চ বিজীর্ণ পিতে চিন্দন্তি হরেশিরা। মানে পূর্ণিমা, একাদশী, দ্বাদশী তেল মেখে দুপুর বেলা, সন্ধ্যাকালের পরে মানে সূর্যাস্তের পরে অপবিত্র অবস্থায়
এই সমস্ত দিনে যে ব্যক্তি তুলসী পত্র চয়ন করবে সে ব্যক্তিকে মহাপাপের ভাগী হতে হয়। এতটা পাপ হয় তে ছিন্দন্তি হরিশির, মানে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এখন অনেকে বলতে পারেন যে তাহলে কি করব, এই অমাবস্যার দিনে তুলসী পত্র দিয়ে ঠাকুরের পুজো করলে যেমন যাদের জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয় তারা যদি 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করতে পারে, 108 নাম বলে, এর ফলেও কিন্তু তার জীবনের অশুভ দূর হয়। তো কথা হচ্ছে সেই তুলসী পত্র তাহলে কি করা যায়, আগের দিনে চয়ন করে রাখলে তো বাসি হবে না। তুলসী পত্র কখনো বাসি হয় না। আপনারা আগের দিনে অবশ্যই তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন, এই তুলসী পত্র কখনো বাসি হয় না। এবং আর একটা বিষয় হচ্ছে যে হনুমান চল্লিশা, অনেকের জীবনে গ্রহ দোষ থাকে, মানে রাখবে শনি গ্রহ, গ্রহরাজ হচ্ছে শনি, যদি রাহু গ্রহ, শনি গ্রহ, এই সমস্ত গ্রহের প্রভাব থাকে তবে কিন্তু সহজে তার জীবনে ভালো কিছু হয় না, একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে। তাই এই গ্রহদোষ কখনো ভালো বিষয় নয়। এই তো ভালো কিছু করবে, আবার একটা পিছনের পিছু টান তাকে পিছনের দিকে নিয়ে যায়, সেজন্য সহজে ভালো কিছু করা হয়ে ওঠে না, তাদের করতে পারে না একটা গ্রহদোষের কারণে। তো এরকমটা যদি হয় শনি গ্রহের কারণে, সেক্ষেত্রে বলা আছে এই যে অমাবস্যা এটি শনিবারে পড়েছে, আর 11 শনিবার, একাদশ শনিবার পর্যন্ত যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে এর ফলেও তার জীবনী থেকে সেই হনুমানের মানে শনির দশা পর্যন্ত কেটে যায়। এরকম একবার কাহিনী পাওয়া যায় যে শনি সেই হনুমানের উপরে শনির দৃষ্টি পড়েছিল, তখন শনি দেবতা গিয়ে হনুমানের কাঁধে ভর করেছে যে আমার যার উপরে শনির দশা থাকে 12 বছর পর্যন্ত তার জীবনে ভালো কিছু হয় না, শনির সাড়ে সাথী থাকলে 2.5 বছর পর্যন্ত। তো এরকম করে সেই হনুমানের উপরে শনির দৃষ্টি পড়েছিল, শনি দেবতা গিয়ে হনুমানের উপরে ভর করেছে, তখন হনুমান কি করেছে একটা বিশাল একটা পাহাড় নিয়ে মাথার উপরে রেখে দিল। আর ওই ভার সহ্য করতে না পেরে শনি দেবতার মৃতপ্রায় অবস্থা, প্রাণ ভিক্ষা চাইলো হনুমানের কাছে, তখন হনুমান তার প্রাণ রক্ষা করলো সেই পাহাড়টিকে সরিয়ে, এবং হনুমানের কাছে বলেছিল প্রভু আর কখনো তোমার উপর শনির দৃষ্টি পড়বে না, এমনকি যারা তোমার ভক্ত হবে তাদের উপরে এই শনির দশা খাটবে না। এই শনিবার, আগামীকালকে শনিবারে সেই অমাবস্যা তিথি পড়েছে, সেজন্য আপনারা এই দিনটিতে বিশেষ করে দান করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করা এটি অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে। বিশেষ করে আপনারা রামকে প্রসন্ন করার জন্য, তারপরে হচ্ছে হনুমানজির কৃপা লাভের জন্য সংকট নাশন বলা হয়েছে হনুমান। এই এই চৈত্র মাসে আপনারা প্রতি মঙ্গলবার শনিবারে হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানের পুজো করা, এতে রামচন্দ্রও কিন্তু প্রসন্ন হয়, যে হনুমান রাম ছাড়া কখনো কিছু বুঝতো না, সেই হনুমান তার পুজো করাও শুভ বলা হয়েছে। এবং এই দিনে আপনার প্রিয় ফুল, মানে রাখবে প্রিয় ফুল ভগবানকে অর্পণ করা এটিকেও অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে। এই পুষ্পকে অবহেলা করেছিল ভগবানের প্রসাদী পুষ্পকে সেই স্বর্গরাজ ইন্দ্রদেব। একবার একবার দুর্বাসা মুনি তিনি ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে গেল, সেখানে ভগবানকে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম করার পরে ভগবান বিষ্ণু যে অতিথি এসেছে, শাস্ত্রে বলা আছে অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতা সদৃশ। শত্রু যদি শাস্ত্রে এরকমটা পাওয়া যায় যে শত্রু যদি গৃহে অতিথি হয়ে যায় তবে এমন ব্যবহার করবে যেন সে ওই সময়ের জন্য মনে করে এ আমার পরম বন্ধু। তাই শত্রুর সাথে ও মিত্রের মতো আচরণ করতে হয় গৃহস্থের বাড়িতে গেলে, অতিথির সেবা করা এটি গৃহস্থের সব থেকে বড় ধর্ম। মা লক্ষ্মী যে গৃহে অতিথির সেবা হয় না সেই গৃহের উপরে মা লক্ষ্মী কখনো প্রসন্ন হয় না। তাই লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে গেলে অতিথি সেবা করা এটিও খুবই গুরুত্বপূর্ণ। তো ভগবান বিষ্ণুর কাছে স্বয়ং দুর্বাসা মুনি গিয়েছেন, তখন দুর্বাসা মুনি ভগবানকে প্রণাম করেছেন। তো ভগবান শ্রী বিষ্ণু তার গলার বৈজয়ন্তী মালা খুলে সেই দুর্বাসা মুনির গলায় নিবেদন করলো, এবং দুর্বাসা মুনি যখনই ভগবানের প্রসাদী মালা পেয়েছেন দিব্য আনন্দে হরিনাম করতে করতে সেই স্বর্গের অমরাবতী থেকে যাচ্ছিলেন। সেই স্বর্গে তখন হস্তির হাতির পিঠে করে দেবরাজ ইন্দ্র তিনি ভ্রমণ করতেছিল। দেবরাজ ইন্দ্রকে দর্শন করেছে দুর্বাসা ঋষি, দেবরাজ ইন্দ্র প্রণাম করলো। দুর্বাসা মুনি তখন তার গলার ভগবানের সেই প্রসাদী বৈজয়ন্তী মালা খুলে সেই দেবরাজ ইন্দ্রকে নিবেদন করলো, ইন্দ্রকে দিয়েছিল সেই মালা তার গলদেশে।
কিন্তু ইন্দ্র এ ব্যক্তি আর বুঝতে পারলো না ভগবানের প্রসাদী মালার মহিমা কতটা। ইন্দ্র কি করেছে, গলা থেকে সেই মালা খুলে সে হাতির গলায় দিয়েছিল এবং হাতি সেই মালাটি খুলে তখন ফেলে দিয়ে পদদলিত করে চলে গেল। তো ভগবানের প্রসাদের অবজ্ঞা করা হয়েছে, এজন্য দুর্বাসা মুনি তখন রেগে গিয়ে সেই ইন্দ্রকে অভিশাপ দিল, ইন্দ্র তুমি লক্ষ্মী ছাড়া হও, তুমি রাজ্যচ্যুত হবে। এরপরে কিন্তু সেই বলি স্বর্গে আক্রমণ করলো এবং দেবতাদেরকে পরাজিত করেছিল। এ হচ্ছে বিষয়, ভগবানের প্রসাদী কোনো বিষয়ের অবজ্ঞা করতে নেই। ভগবানের প্রসাদও যেরকম প্রসাদ, ঠিক তেমনি এই মাল্য ভগবানের একটা কাপড় পরিধান করা সকল কিছুই ভগবানের স্পর্শ যাহা কিছু পায় তাহাই প্রসাদ হয়ে যায়। তাই ভগবানের গলা সেই ভগবানকে নিবেদন করা পুষ্পের সুঘ্রাণ নিলে এতেও ব্যক্তির জীবন ধন্য হয়ে যায়। ভগবানের চরণী নিবেদন করে পুষ্প, সেই পুষ্পের সুঘ্রাণ নাকে নিতে হয়, নাসিকা দিয়ে প্রবেশ করাতে হয়। তো এরকম করে ভগবানকে পুষ্প নিবেদন করলে অনেক প্রকার মাধ্যম রয়েছে ভগবানকে প্রসন্ন করার জন্য। তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ভগবানকে পুষ্প নিবেদন করা। এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে এবং সেই ভক্তকে কৃপা করে। ভাগবতে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায়, যে একটা হস্তি ছিল, বিশাল স্বর্গের হস্তি। এই হাতিটা ত্রিকুট পর্বতে বাস করত। এই হাতির এত শক্তি ছিল যে এক সুরের আঘাতে পর্বতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারত। তার হাজার হাজার স্ত্রী, লক্ষ লক্ষ তার সন্তান, এদেরকে নিয়ে যেখান দিয়ে যেত সেখানের সমস্ত বন আদি পদদলিত করে চলে যেত, সব ধ্বংস করে দিয়ে যেত। এই হাতির অনেক অহংকার ছিল, আমার অনেক শক্তি রয়েছে। তো একবার কি হয়েছে, এই হাতি তার স্ত্রী আদিদেরকে নিয়ে জলে স্নান করতে নেমেছে। সেই জলে স্নান করতে নেমেছে, ভালো কথা, জলে বসে স্নান করতেছিল, কিন্তু সেই জলে তারা স্নান করার ফলে সেই জলগুলো ঘোলা বানাচ্ছিল, সেখানে প্রাণীদের, জলজ প্রাণীদের উৎপাত করতে লাগলো। আর সেই জলের মধ্যে বাস করত একটা বিশাল দেহাকার কুমির। সেও ছিল কুমিরের মধ্যে রাজা, তাই সেও সাধারণ কোনো কুমির ছিল না। হাতি তখন স্নান করতে নেমেছে, ভালো কথা, কুমির দেখলো যে সে জলে সে উৎপাত করতে লাগলো। তখন কুমিরটা গিয়ে কি করলো, সেই হাতির পা জোরে কামড়ে ধরেছে। আর এদিকে হাতির যতই শক্তি হোক, কুমিরের শক্তি হচ্ছে কিন্তু জলের মধ্যে। হাতি চেষ্টা করতেছে পারে ওঠার জন্য, কিন্তু যত চেষ্টা করে কুমির তাকে নিচের দিকে নিয়ে যায়। হাতির অনেক স্ত্রী রয়েছে, সবাই মিলে চেনির মতো ছিকল করলো তাকে উপরে ওঠাবার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। আবার অনেক চেষ্টা করার পরেও তারা ব্যর্থ। সন্তানাদি যারা ছিল তারাও চেষ্টা করতে লাগলো, বিশাল সিরিয়াল হলো শিকলের, কিন্তু কেউ এত চেষ্টার পরেও বাবাকে আর বাঁচানো যাচ্ছে না। শাস্ত্রে পাওয়া যায় স্বর্গের গণনা অনুসারে 100 বছর যুদ্ধ হয়েছিল। এত দীর্ঘ বছর হাতি এবং কুমিরের সঙ্গে যুদ্ধ হলো, কিন্তু হাতিকে টেনে তোলা গেল না। শেষ পর্যন্ত স্ত্রী আদিগণ তারা চিন্তা করলো যে আমার বাবাকে বাঁচানো যাবে না, তো তারা চলে গেল। ওই যে সন্তানের মায়া কিছুদিন থাকে, কিন্তু ততক্ষণেও তার স্ত্রী এরা ছিল যে হয়তোবা স্বামীকে বাঁচানো যাবে। কিন্তু শেষ পর্যন্ত আবার অনেক বছর চেষ্টা করার পরেও স্ত্রীগণ দেখলো না, অনেক তো কষ্ট করলাম কিন্তু স্বামীকে আর বাঁচানো যাবে না। তখন সেই স্ত্রী আদিগণ, এটি ভাগবতের সুন্দর একটি কাহিনী, তো তখন সেই স্ত্রী আদিগণ তারাও চলে গেল একাকী। তখন সেই হস্তি, তখন তিনি উপলব্ধি করলেন, জগতে আমি কতই না অহংকার করেছি, কত পর্বতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছি, কত শক্তি ছিল আমার, কত জনবল ছিল, আজকে কোনো জনবল আমাকে রক্ষা করতে পারেনি, কোনো সন্তান আমাকে রক্ষা করতে পারেনি, না স্ত্রীগণ আমাকে রক্ষা করতে পেরেছে। কিভাবে আমার উদ্ধার হবে, কে রক্ষা করবে আমাকে? তখন তার মনে পড়লো রক্ষা করার মতো দিব্য চেতনার উদয় হলো। তখন তার মনে পড়লো যে রক্ষা করার মতো একজনই রয়েছে, তিনি হচ্ছেন গোবিন্দ। এই যে দেখেন আমরা কত অহংকার করি, মাইকেল জ্যাকসন, সে এত মানে এত তার টাকা ছিল, ডাক্তারদেরকে বেতন দিয়ে পাশে বসিয়ে রাখতো যেন আমি মারা যাওয়ার আগে তারা আমাকে বাঁচিয়ে দিতে পারে। ইচ্ছা কি 150 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু যে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছে, অদ্ভুত বিষয় হচ্ছে সেই মাইকেল জ্যাকসন মাত্র 49 বছর বয়সে তার মৃত্যু হলো। তাহলে দেখেন মৃত্যুর সামনে সবাই ধরাশায়ী। জগতে আমরা যত অহংকার করি না কেন, যাহা কিছু করি, একদিন সেই মৃত্যু আমাদের সকল কিছু ছিনিয়ে নেবে। অপরদিকে সৌন্দর্য একদিন থাকবে না, টাকা পয়সা পর্যন্ত একদিন থাকবে না।
সেজন্য জীবনে কখনো অহংকার করা উচিত নয়। 1 সেকেন্ডের মধ্যে ভগবান, নিমেষের মধ্যে রাজাকে ভিখারিতে পরিণত করতে পারে, ভিখারিকে রাজায় পরিণত করতে পারে। সবই তার ইচ্ছা, তিনি যা ইচ্ছা করে। কাষ্ঠের পুত্তলি যেরকম কুহাকে নাচায়, সেই রূপে কৃষ্ণচন্দ্র মহিষে বলায়। কাষ্ঠের পুত্তলির মতো যেরকম বালক কাষ্ঠের পুতুলি নিয়ে খেলা করে, ভগবান তেমনি প্রত্যেকটা জীবকে নিয়ে খেলা করছেন। সবই ভগবানের ইচ্ছায় সাধিত হয়। একটা গাছের পাতা নড়লেও ওটাও ভগবানের ইচ্ছা। তাই এই যে তখন সেই হাতির মনে পড়লো, যদি বাঁচাবার মতো কেউ থাকে তিনি হচ্ছেন মুকুন্দ। ভগবানকে আমরা কেন হরি হরি বলি? হরি হরি 2 বাহু উঁচু করে হরিধ্বনি উচ্চারণ করতে হয় না। হরি হরি বলবে সে কেবলমাত্র মতুয়ারা? না, হরি হচ্ছে ভগবানের নাম। কি মতুয়া কৃষ্ণ ভক্ত? যেই কৃষ্ণ সেই সেই হরি, সত্য যুগের হরি। প্রত্যেকে হরিনাম নিতে পারবেন। এই হরি শব্দের অর্থ হচ্ছে যিনি সকল জাগতিক দুঃখকে হরণ করে নেন। হরি হরি এর মানে হচ্ছে, হে হরি, তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও, আমাকে কৃপা করো। তো মুকুন্দ শব্দের অর্থ হচ্ছে যিনি ভক্তদের মুক্তি দিয়ে থাকে। তখন হাতির মনে পড়লো, যদি কেউ মুক্তি দিতে পারে তিনি একমাত্র ভগবান শ্রী মুকুন্দ। তখন সেই সরোবরের মধ্যে পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল। হাতি কি করেছে, সেই যুদ্ধ করার অবস্থায় সুরের মাথায় পেঁচিয়ে একটা পদ্মফুল ভগবানকে নিবেদন করেছে। এতৎ পুষ্পম পদ্মফুলাম সভক্তি সহিতাম ওম শ্রী বিষ্ণবে নিবেদয়ামি নমঃ। এই পদ্মফুলটি ভগবানকে নিবেদন করতে দেরি, ভগবান আসতে দেরি নেই, সাথে সাথে গরুরের পিঠে এসেছে। প্রথমেই সেই চক্র দিয়ে সেই কুমিরকে বধ করলো, এরপরে হাতিকে উদ্ধার করেছিল। এখান থেকে একটা কথা, যে আগে কেন কুমিরকে মারলো? কুমিরের কি দোষ ছিল? ভগবান তাহলে পক্ষপাতিত্ব করেছেন, ভগবান কুমিরকে আগে বধ করেছেন। হাতির তো অপরাধ মূলত, তথাপিও কেন ভগবান কুমিরকে বধ করলো? এখান থেকে সুন্দর একটি মানে বৈষ্ণবেরা লিখে গিয়েছেন যে দেখো, এই হাতিটা সাধারণ কোনো ব্যক্তি ছিল না, এ ছিল পূর্বজন্মের একটা মহান বৈষ্ণব। শুধুমাত্র একটু অপরাধের ফলে এই জন্মে হাতি হয়ে জন্মগ্রহণ করেছিল। তাই সেই কুমির বৈষ্ণবের চরণ ধরেছিল। ভগবান প্রথমে, শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি ভক্তের পুজো করে ভগবান তাকে সর্বপ্রথমে কৃপা করে। তাই প্রথমে তিনি হাতিকে উদ্ধার না করেও কুমিরকে উদ্ধার করেছেন। তাকে বধ করার মাধ্যমে ভগবান তাকে মুক্তি দিয়েছেন, এরপরে হাতিকে উদ্ধার করেছিলেন। এ হচ্ছে বিষয়। প্রতিদিন হয়তো আপনি ব্যস্ত মানুষ, আপনি চেষ্টা করুন কিছু পুষ্প সংগ্রহ করে নিজের হাতে, অন্য কাউকে দিয়ে নয়, নিজের হাতে পুষ্প চয়ন করে একান্ত ভক্তির সহিত সেই পুষ্পগুলো ভগবানের চরণে নিবেদন করতে। এর ফলে সব থেকে বেশি ইষ্টদেবের কৃপা লাভ করা যায়। শাস্ত্রে বলা আছে এখন যে ভগবানকে পদ্মফুল নিবেদন করলে বেশি প্রসন্ন হয় ভগবান, তাই পদ্মফুলই দিতে হবে এমনটা নয়। আপনার প্রিয় যে ফুল, বাড়িতে আপনার প্রিয় ফুলের একটা গাছ রোপণ করতে পারেন। সেই বৃক্ষ থেকে যত ফুল হবে সেই পুষ্প আপনি ভগবানের চরণে নিবেদন করুন। ভগবানের অনেক সেবা করতে হয় না, সিম্পল কিছু সেবা রয়েছে, যেমন প্রদীপ নিবেদন করা, ভগবানকে পুষ্প নিবেদন করা, তুলসী পত্র নিবেদন করা। এগুলো সব থেকে বেশি কার্যকরী ভগবানের কৃপা লাভের জন্য। সারাদিন ভগবানের সেবা করতে হবে এরকমটা নয়। আপনি কাজ করতেছেন, করেন কাজ, সারাদিন কৃষ্ণ সেবায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সিম্পল এই সেবাগুলো করে কাটালেও এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই অমাবস্যায় সুন্দর একটি কাহিনী কথা। অমাবস্যা কিভাবে জগতে এতটা প্রচারিত হলো তার সুন্দর একটি সূর্যদেবের কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। তা আসুন আমরা ধৈর্য ধরে এই অমাবস্যার কথা শ্রবণ করি। সনাতন ধর্মে একটা অদ্ভুত বিষয় হচ্ছে নববিধা ভক্তি রয়েছে। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে শ্রবণ যজ্ঞ। শ্রবণম মঙ্গলম, প্রহ্লাদ মহারাজ বলেছেন, শ্রবণম মঙ্গলম বিষ্ণু স্মরণম পাদু সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই হচ্ছে নববিধা ভক্তি, আত্মনিবেদন, তারপরে তার পদসেবা করা, পূজা অর্চন করা, শ্রবণ করা। এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা। এর মাধ্যমে জীবনের সব থেকে বেশি কল্যাণ সাধিত হয়ে থাকে। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই অমাবস্যার কথা এখন আমরা শ্রবণ করি। শুরু করছি 12 অমাবস্যার কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিয়ে দিল। এরপরে ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার বাপ মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে
বহু দুঃখে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের খড়মখানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলের কাপড়খানিও আমায় দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালায় ভাত দাও, আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবুও অতিথি সেবা হলে জনম সার্থক হবে। বউর আগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমনি ঘরের ভেতরে গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করতে করে বলতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি তার পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় যাচ্ছ? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা, এ কি করাই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছ? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান, বাড়ি, পুকুর, যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয়, তো এই সকল ভোগ করবে। একদিন এসে সূর্য যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বলতে লাগলেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে।
ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দিব না। বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মরতে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরাত এলো, চুয়াচন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিনে সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে এই অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীর লোক 12 মেশে অমাবস্যার ব্রত পালন করতে লাগলেন। এই ছিল মূলত সেই অমাবস্যার বিশেষ একটি ব্রত কথা। তাই যে কোনো অমাবস্যাতেই সূর্য পুজো করা এটি অত্যন্ত শুভ। আমাদের সনাতন শাস্ত্রে বিধান রয়েছে, সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করা উচিত। এতে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, এবং সাধনা করার জন্য খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, সূর্যদেব পশ্চিম দিগন্তে হেলে পড়েছেন, যাহিবার পূর্বে কহিয়া যাইতেছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। আমি তো চলে যাচ্ছি, আমার যাবার পরে জগৎকে আলো প্রদান করার সেবাটা কে নিবে? সবাই নিশ্চুপ তখন শুনিয়া। কেন? এই সূর্যের মতো আলো প্রদান করবে এমন সামর্থ্য কারো নেই। তবে একটা ব্যক্তি চুপ নেই, সে হচ্ছে মাটির প্রদীপ। সে ছোট ছোট পায়ে অবনত মস্তকে হেঁটে গিয়ে সূর্যদেবকে প্রণাম করে বলল, প্রভু, তোমার মতো এত আলো প্রদান করার সামর্থ্য আমার নেই, কিন্তু আশীর্বাদ করো, যতটুকু সাধ্য রয়েছে তাই দিয়ে যেন জগতের সেবা করতে পারি। তাই সেই সূর্যদেব এজন্য মূলত এই অমাবস্যার দিনে আপনি একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ভগবানকে প্রদীপ নিবেদন করলে জীবনের অন্ধকার দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।